ক্যান্সার কি প্রতিরোধ করা যায় নাকি দমন করতে হয়, নাকি অন্তিম যাত্রায় আত্মসমর্পণ করতে হয়? না না, তেমন কিছু নয়। প্রাচীন ভারতে সশ্রুত সংহিতা এবং চরক সংহিতায় এর বিধান আছে, যা আপনার রান্নাঘরের মধ্যেই অ্যাভেলেবেল। আজ আমি এমন সত্য বলতে চলেছি যেটা ডাক্তাররা খুবই কম বলে এবং সাধারণ মানুষ জানতেই পারে না, যে ক্যান্সার হঠাৎ বেড়ে ওঠা কোনো রোগ নয়। এটা একদিনে শরীরে বাসা বাঁধে না। ভয়ঙ্কর সত্যি হলো, ক্যান্সারের কারণ আমরা নিজেরাই প্রত্যেক দিন তৈরি করি। প্রাচীন ভারতে চিকিৎসা গ্রন্থ অর্থাৎ চরক সংহিতা এবং সশ্রুত সংহিতায় এর কারণ ব্যাখ্যা করা আছে। যেমন অর্বুদ, গ্রন্থি, দোষ ভারসাম্য নষ্ট হলেই এই রোগের জন্ম হয়। বিশেষ করে শরীরের অতিরিক্ত মেদ এবং কফের কারণে এই ক্যান্সার হয়ে থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করলে আপনি জানতেই পারবেন না আপনি এবং আপনার পরিবার ক্যান্সারের কত কাছে। আজ আমরা আলোচনা করব ক্যান্সার কি, এটি কেন হয় এবং প্রাচীন ভারতে এর সমাধান কত সহজ আর সিম্পল ছিল। ক্যান্সার মানে আমি যদি সহজ ভাষায় বলি, সেটা হলো শরীর যখন কোষের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কোষের স্বাভাবিক জন্ম মৃত্যুর প্রাকৃতিক নিয়ম ভেঙে যখন বেরিয়ে পড়ে আর সেই কোষগুলো যখন দ্রুত বৃদ্ধি পায়, তখনই অ্যাকচুয়ালি ক্যান্সারের আবির্ভাব হয়। আরও সহজ করে বললে, স্বাভাবিক কোষ হলো শৃঙ্খলাবদ্ধ কর্মচারী আর ক্যান্সারের কোষ হলো নিয়ম না মানা, দুষ্টু এবং দুর্নীতিগ্রস্ত কর্মচারী। শরীর একটা কোষ নষ্ট হলে সেটা রিকভারি করে ফেলতে পারে, কিন্তু যখন শরীরের ডিটক্স সিস্টেমটাই দুর্বল হয়ে যায়, তখন কোষের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভারতবর্ষের পরিসংখ্যান বলছে প্রতি বছর 14 থেকে 15 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যার মধ্যে 8 জন পুরুষের মধ্যে 1 জন ক্যান্সারে রোগী আর 9 জন মহিলার মধ্যে 1 জন ক্যান্সারে আক্রান্ত। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, মানুষ সিমটম না বুঝতে পারার কারণে একেবারে লাস্ট স্টেজে সবচেয়ে ভয়ঙ্কর সিমটম নিয়ে আসে, যেই সময় ক্যান্সার প্রতিরোধ করাটা কঠিন হয়ে যায়। সবচেয়ে বেশি হয় গলা এবং ফুসফুস, মুখ, গলা, ফুসফুস ক্যান্সার, জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার, অন্ত্র এবং লিভারের ক্যান্সার। এগুলো সহজেই প্রিভেন্ট করা যায়। ভয়ঙ্কর সত্য হলো 70% এগুলোকে প্রিভেন্ট করা যায় যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু হয়। আশ্চর্যের বিষয় হলো, মানুষ ক্যান্সারের সিমটমটাকেই বুঝতে পারে না প্রাথমিক অবস্থায়। এই সমস্ত সিমটমগুলি যদি শরীরে প্রকট হয়, অবশ্যই আপনি আপনার পরিচিত ডক্টরের সঙ্গে পরামর্শ নেন। যেমন হঠাৎ করে যদি আপনার ওজন কমতে শুরু করে, কিংবা হঠাৎ করে গলার স্বর যদি পরিবর্তন হয়ে যায়, দীর্ঘদিন ঘা না শুকায়, কিংবা রক্তপাত, হজমের সমস্যা, অথবা দীর্ঘদিন কোনো জায়গায় ব্যথা অনুভব করা, অস্বাভাবিক গাঁট এবং দীর্ঘদিন কাশি যদি থেকে যায়, এই সিমটমগুলি যদি আসে, তাহলে অবশ্যই আপনার পরিচিত ডাক্তারের সঙ্গে কথা বলুন। এগুলি যদি সঠিক সময় চিকিৎসা হয়, তাহলে এর ভয়ঙ্কর রূপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ক্যান্সার 70%ই প্রিভেনশন করা যায়। মজার ব্যাপার হলো, ক্যান্সার প্রিভেন্ট ইজ নট এক্সপেন্সিভ, বাট ট্রিটমেন্ট ইজ সো পেনফুল। মনে রাখবেন, ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই ক্যান্সারকে ভয় নয়, আপনি সাহসের সঙ্গে এর চিকিৎসা নেন নিরাময় পেতে। ক্যান্সার কেন হয়? ক্যান্সারের যে কারণগুলো আজকে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে, তার 4টি কারণ যদি আপনি জানতে পারেন, তাহলে ক্যান্সারকে টাটা বাই বাই করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে ফুড। ফুড ইজ দ্য বিগেস্ট ট্রিগার। যেমন প্যাকেট জাতীয় খাবার, যেসব খাবারগুলো প্যাকেট জাতীয় অর্থাৎ প্যাকেটের মধ্যে থাকে, 3-6 মাস পরও খাওয়া যায়, এই খাবারগুলো ক্যান্সারের সবচেয়ে বেশি দায়ী। এবং প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড, ভাজা পোড়া, এই খাবারগুলো ক্যান্সারের জন্য দায়ী। এছাড়া বারবার গরম করা তেল, যারা চপ, সিঙ্গারা, ফাস্টফুড এবং রেস্টুরেন্টের খাবার ডেলি বেসিসে খাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। কারণ বারবার গরম করা তেল যদি আপনি সেই তেলের তৈরি খাবার নিয়মিত খান,
তাহলে ক্যান্সার কিন্তু আপনার অবধারিত। এছাড়া মিষ্টি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করা ভীষণ জরুরি, না হলে অদূর ভবিষ্যতে আপনি এবং আপনার পরিবার ক্যান্সারে আক্রান্ত হতে পারে। 2 নম্বর হচ্ছে জীবনশৈলী। আধুনিক ব্যস্ততম জীবনে এই জীবনশৈলী সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের ক্যান্সারের জন্য। যেমন রাত জেগে কাজ করা, এখনকার প্রজন্মরা শুধু কাজ করার জন্যই রাত জাগে না, তারা মোবাইলে শপিং করার জন্য রাত জাগে, এটা সবচেয়ে বড় কারণ। নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার কারণেও ক্যান্সার আসতে পারে। আর পর্যাপ্ত ঘুম, অর্থাৎ ঘুমের বাদ দিয়ে যদি আমরা সব সময় মোবাইল স্ক্রল করতে থাকি তাহলেও কিন্তু ক্যান্সার মহামারী আকার ধারণ করতে পারে। এছাড়া স্থূলতা বা ওবেসিটি ক্যান্সারের মূল কারণ। এছাড়া দীর্ঘদিন যদি স্ট্রেসে থাকেন তাহলেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্ট্রেস হলো ক্যান্সারের ফুয়েল, তাই স্ট্রেস ম্যানেজমেন্ট করা ভীষণ জরুরি। স্থূলতা সবচেয়ে বেশি দায়ী। স্থূলতা আমরা চড়ক এবং শ্বাসরোধের বিধানে আমরা দেখেছি যে কফ, পিত্ত এবং বায়ু এই 3টে দোষ, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে বলা হয়েছে কফ আর মেদ। এই ভারসাম্য হারিয়ে ফেললেই ক্যান্সার আক্রান্ত হয়, এটা আমরা প্রাচীন ভারতের মহর্ষি চড়ক এবং শ্বাসরোধের বিধান থেকে জেনেছি। তাই স্থূলতা থেকে ক্যান্সার ভারতবর্ষে ভীষণ গতিতে বাড়ছে। সারা বিশ্বে 8% মানুষ শুধু স্থূলতার কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বডি মাস ইন্ডেক্স বেশি থাকার জন্য 3.6% ক্যান্সারের রোগী আসছে প্রতি বছর সারা ভারতবর্ষ বা সারা বিশ্ব জুড়ে। তাই স্থূলতাকে নিয়ন্ত্রণ করুন, তাহলেই ক্যান্সার থেকে অনেক দূরে থাকতে পারবেন। নাম্বার 3 হচ্ছে টক্সিন অ্যান্ড এনভায়রনমেন্ট। যেমন কীটনাশকের ব্যবহার, আমরা যেসব খাবারগুলো অর্থাৎ সবজি, ফল নিয়ে আসি সেগুলো অধিক পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়, যার ফলেও কিন্তু আমাদের ক্যান্সার আসতে পারে। এছাড়া প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কন্টেনের বেশি ব্যবহার, যেগুলো আমাদের ক্যান্সারের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া এয়ার পলিউশন অবশ্যই দায়ী। এছাড়া কসমেটিক কেমিক্যাল আধুনিক বিজ্ঞাপন যুগে সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এগুলো থেকে দূরে থাকুন ক্যান্সারকে প্রিভেন্ট করতে। অবশেষে বলবো হরমোন ইমব্যালেন্স, এটি মোস্ট ইম্পর্টেন্ট রিজন। হরমোন ইমব্যালেন্স হলে আমাদের ক্যান্সার অবশ্যম্ভাবী। যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স হলে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে হয়? আমরা যখন অধিক পরিমাণ মিষ্টি জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার খাই তখনই এই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের হরমোন ডিসব্যালেন্স করে দেয়, যার ফলে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এছাড়া আছে এস্ট্রোজেন ডমিনেন্স, কারণেও মায়েদের স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার হতে পারে। তাই হরমোনকে ব্যালেন্স করতে আপনাকে কোয়ালিটি স্লিপ নিতে হবে আর খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন করতে হবে। এছাড়া যারা নিয়মিত ওষুধ খেয়ে থাকেন, কিছু হলেই দোকান থেকে ওষুধ কিনে খাওয়া, অত্যাধিক ওষুধের ব্যবহারের কারণেও আপনার ক্যান্সার হতে পারে। তাই হরমোন ব্যালেন্স, লাইফস্টাইল মডিফিকেশন এবং পলিউশন থেকে নিজেকে বাঁচাতে নিয়মিত একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা ভীষণ জরুরি। ক্যান্সার কোনো অভিশাপ বা শাস্তি নয়, এটা হচ্ছে সতর্ক বার্তা। প্রাচীন ভারতে ক্যান্সারের যে বিধান দেওয়া আছে সেটা খুব সহজ ও সিম্পল। যেমন আচার্য সুশ্রুত এবং চারক এই দুজন মহর্ষি যে বিধান দিয়েছেন তাতে 4টি ভিতের উপর নির্ভর করে চিকিৎসা করা হতো। নাম্বার 1 হচ্ছে আহার, নাম্বার 2 হচ্ছে বিহার, নাম্বার 3 হচ্ছে আচার, আর নাম্বার 4 হচ্ছে পঞ্চকর্ম বা ডিটক্স। আহার বলতে এখানে পুষ্টিকর খাবারের কথা বলা হয়েছে, বিহার বলতে লাইফস্টাইলের কথা বলা হয়েছে, আর আচার বলতে মেন্টাল ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, আর পঞ্চকর্ম বা ডিটক্স বলছে শরীরে টক্সিন রিলিজের সিস্টেম বর্ণনা করা হয়েছে এই চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতায়। এটা আমরা প্রাচীন ভারতের যদি চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা গ্রন্থগুলোকে দেখি আমরা পরিষ্কার এই ধারণা পেতে পারি। দেখুন 3টে জিনিস ওনারা বলেছেন। নাম্বার 1 হচ্ছে অ্যান্টি ক্যান্সার ডায়েট, যেটা আপনার রান্নাঘরের মধ্যেই অ্যাভেলেবেল। নাম্বার 1 হচ্ছে হলুদ। হলুদের ব্যবহার করতে বলা হয়েছে আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায়। এছাড়া রসুন, আদা
কি এগুলো তো রান্নাঘরেই পাওয়া যায়, তাই না? এছাড়া মরশুমি ফল যেগুলো প্রকৃতি থেকে ধুয়ে মুছে খাওয়া যাবে, সেই ফলের কথাও কিন্তু প্রাচীন ভারতের চিকিৎসা গ্রন্থে বর্ণিত আছে। আর এছাড়া প্রত্যেক দিন তরতাজা শাক সবজি নিয়মিত খাওয়ার কথাও বলা হয়েছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনি সহজেই রান্নাঘরেই পাবেন। এই সহজ সিম্পল রেমেডিগুলো যদি আপনি ডেলি বেসিসে অনুসরণ করেন, আপনার ক্যান্সার সব সময় আপনার থেকে সহস্র যোজন দূরে থাকবে। আর ওনারা বিধান দিয়েছেন আরও যে অ্যাভয়েড করতে হবে তেল মশলা জাতীয় খাবার থেকে দূরে, চিনি মিষ্টি জাতীয় খাবার, এছাড়া প্যাকেট জাতীয় খাবার, অর্থাৎ যে খাবারগুলো রান্না করার পর 5-7 দিন বা 1-2 মাস রাখা যায়, সেই সব খাবার থেকে দূরে থাকার বিধান দিয়েছেন ওনারা। 2 নম্বর দিয়েছেন যে ডেলি অ্যাক্টিভিটি, প্রত্যেক দিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন। যদি স্বাভাবিক যেমন 30 থেকে 40 মিনিট প্রত্যেক দিন হাঁটা বা জগিং, আর যোগাসন বা প্রাণায়াম যে কোনো একটি প্রত্যেক দিন যদি করেন, তাহলে কিন্তু ক্যান্সারকে খুব সহজে বশ মানিয়ে যাওয়া যায়। মনে রাখবেন, মনের চিকিৎসাটাও অত্যন্ত জরুরি, কারণ ক্যান্সার পেশেন্টরা খুব তাড়াতাড়ি ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তাই মহর্ষি চরক এবং সুশ্রুত বলেছেন মনের যত্ন নেওয়াটা ভীষণ জরুরি। তাই তারা বিধান দিয়েছেন যে 10 থেকে 15 মিনিট ডেলি বেসিসে মেডিটেশন করা এবং 8 থেকে 10 মিনিট ব্রিথিং এক্সারসাইজ করা। এগুলি যদি নিয়মিত করা যায়, তাহলে কিন্তু ক্যান্সার থেকে বহু দূরে থাকা যাবে। এই সহজ সিম্পল টিপসগুলো অত্যন্ত কার্যকারী, কারণ আধুনিক বিজ্ঞান এগুলোকে স্বীকার করছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থাও এগুলোকে সম্মান দিচ্ছে। কারণ ক্যান্সার প্রাচীন ভারতেও নতুন ছিল না, তাই ক্যান্সার নিয়ে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। আপনি লাইফস্টাইল পরিবর্তন করে আর খাদ্যাভ্যাসের আংশিক পরিবর্তন করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা মডার্ন চিকিৎসা ব্যবস্থায় বলা হয় ক্যান্সার কেমোথেরাপি বা সার্জারিও করতে হতে পারে, কিন্তু মনে রাখবেন যদি জীবনশৈলীর পরিবর্তন না করেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন না করেন আর মনের যত্ন না নেন, তাহলে ক্যান্সার কিন্তু আপনার বারবার ফিরে আসবে। তাই প্রাচীন ভারতের আচার্য সুশ্রুত এবং চরকের যে বিধান দেওয়া আছে তা যদি আপনি ফলো করেন, তাহলে ক্যান্সারকে খুব সহজেই প্রতিরোধ করা যায়। একবার ভাবুন তো, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনার বাবা মা আছে, আপনার সহধর্মিণী আছে, যদি আপনি একবার অসুস্থ হয়ে পড়েন, তাদের জীবন কেমন হয়ে উঠবে? তাই ক্যান্সার প্রিভেন্ট ইজ নট এক্সপেন্সিভ, বাট ট্রিটমেন্ট ইজ সো পেনফুল। যদি আপনি নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চান, যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশন করতে চান, ওজন, ডায়েট এবং হরমোনকে ব্যালেন্স করতে চান, তাহলে এই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনকে এ বিষয়ে এডুকেটেড করে তুলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি ক্যান্সার সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তাই ভয় নয়, সাহস নিয়ে এগিয়ে চলুন। ক্যান্সার মহামারী নয়, ক্যান্সার হচ্ছে আধুনিক বিজ্ঞাপনের যুগে ক্যান্সারকে ভয়াবহ করে তোলা হয়েছে। বাস্তবে ক্যান্সারের মতো মহামারী সমস্যাকে খুব সহজেই সমাধান করা যায় যদি আমরা প্রাচীন ভারতের সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতাকে ফলো করি। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, শান্ত থাকুন আর সব সময় জীবনকে উপভোগ করতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।